আজকে আমরা দেখব প্রত্যেক প্রোগ্রামার তার প্রোগ্রামিং লাইফে একবার হলেও এই কোডটি করেছে, অথবা কেউ প্রোগ্রামিং শিখতে যাচ্ছে, সে তার প্রথম জার্নিতেই কিন্তু এই কোডটি শিখেছে। তো এই জন্য আমরা ফাইল থেকে নিউ ফাইলে যাব, নিউ থেকে এমটি ফাইল সিলেক্ট করব। এরপর আমরা কি করব, এখানে এর ফাইলটা আগে সেভ করে নেব। এজন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল এজ একসাথে ক্লিক করলে এখানে একটা ফাইল হয়ে গেল। তো আমরা এই ফাইলটার সুবিধার্থে পরবর্তীতে কাজের যেন পাই ফাইলটা, এই জন্য সুবিধার্থে আমরা একটা নাম দিয়ে দেব হ্যালো। তো হ্যালো দিয়ে যদি আমরা এখানে সেভ দিই তাহলে সেভ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখানে কোডিং লিখব। এই জন্য আমরা প্রথমে হ্যাশ দেব। হ্যাশ দেওয়ার পর হচ্ছে ইনক্লুড দেওয়ার পর দেখতেছেন এখানে সাজেশন আছে। আপনারা চাইলে সাজেশন ইউজ করতে পারেন অথবা টাইপও করতে পারেন। তো আমি সাজেশনটা ইউজ করতেছি, তবে চেষ্টা করবেন টাইপ করার সবসময়। তো এরপর আমরা stdio দেবো, stdio ডট হচ্ছে হেডার ফাইলের ডট এস, এরপর আমরা দিব এখানে ইন্টিজার মেইন ফাংশন। এরপর হচ্ছে প্রথম বন্ধনী যদি আমরা কিবোর্ডে শিফট থেকে 9-এ ক্লিক করি তাহলে এখানে কিন্তু অটোমেটিক প্রথম বন্ধনী দুইটা আসতেছে। এরপর আমরা এখানে আবার কিবোর্ডে শিফট চেপে যদি ইন্টারের পাশে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় বন্ধনী রয়েছে। এখন এই দ্বিতীয় বন্ধনীর মাঝে যা থাকবে এটা প্রিন্টএফ হবে, প্রিন্টএফ প্রদর্শন করবে এটা। তো এই জন্য আমরা এখানে আমরা যা প্রদর্শন করতে চাচ্ছি সেটা প্রিন্টএফের মাধ্যমে দেখাবো। এই জন্য আমরা প্রিন্টএফ কি করবে, এখানটা প্রদর্শন করবে। এরপর আমরা আবার প্রথম বন্ধনী নেব। এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা যদি শিফট চেপে কোটেশনের এখানে ক্লিক করি তাহলে কিন্তু ডাবল কোটেশন একসাথে চলে আসলো। এর মধ্যে আমরা লিখব যেটা প্রদর্শন হবে। তো এখানে আমরা লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে আমরা ইউজ করব সেমিকোলন। সেমিকোলন যদি ইউজ না করি তাহলে কম্পাইলার একটা ভুল দেখাবে ডিবাগিংয়ে। এরপর আমরা চলে যাব রিটার্ন। আমরা যদি এখানে রিটার্ন ছাড়া অন্য একটা দেখা যাবে, আগে আমরা রিটার্ন এই দেখে নিই, রিটার্ন 0। আমাদের বেসিক যে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো প্রত্যেক প্রোগ্রামার তার প্রোগ্রামিং জীবনে কিন্তু এই কোডটা করেই থাকে ফার্স্ট। এখন আমাদের এই কোডটি ঠিক আছে কিনা এটার জন্য আমরা বিল্ডে গিয়ে কম্পাইল কারেন্ট ফাইল, এখানে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে তেমন কোনো ভুল দেখায়নি। তো এখানে আমি দেখাচ্ছি একটু ভুল। এই যে এটা যদি আমরা এখন বিল্ডে গিয়ে দেখি কম্পাইল কারেন্ট ফাইলটা, এখানে কিন্তু রেড দেখাচ্ছে। তো এখন এর জন্য আমরা কী করবো, এখানে সেমিকোলনটা বসাই দেবো। দেওয়ার পর এখন আমরা একটা প্রদর্শন করব। চলেন তাহলে দেখা যাক। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু প্রদর্শন হয়ে গেল। এখন আমরা চাচ্ছি অন্য কিছু প্রদর্শন করতে, হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে এটা আমরা চাচ্ছি কি অন্য একটা কিছু প্রদর্শন করতে। তো এখন এখানে আমরা দিই, আমি আমার নাম দিই জুলফিকার, এখন এটা নামটা, এই নামটা কিন্তু এখানে আমরা চাইলে প্রদর্শন করতে পারি। এখন আমরা দেখি যে এটা প্রদর্শন হয় কিনা। আগে হ্যালো ওয়ার্ল্ড, আগে ফাইলটা ঠিক আছে, এটাকে বিল্ডে দেখি কম্পাইল কারেন্ট ফাইল। দেওয়ার পর আমরা কী করবো, এটা রান দেব। রান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা এমটি জুলফিকার রহমান জিম। এখন এখানে stdio.h এস এর পূর্ণরূপ, এটার একটা পূর্ণরূপ আছে। তো আমি যদি তো অবশ্যই এগুলো প্রত্যেকটা যদি জানি তো সেক্ষেত্রে আমাদের কোডিং করতে ভালো হবে। এখানে stdio এর পূর্ণরূপ হচ্ছে এসটি হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটিতে
এখানে আছে ওতে আউটপুট, তারপর আইতে ইনপুট, আর এই ডট এইচ এটা হচ্ছে হেডার, এইচ তে হেডার। এখানে ইন্ট এটা হচ্ছে ইন্টিজার। তো এই হচ্ছে কোডিং এর বেসিক।